সো এটাই আর কি মেইন জিনিস, যে মোটরোলার উপর থেকে আমার এত বছর পরে বিশ্বাসটা উঠে গেল। এইসব মোটেও ইচ্ছা করতেছে না। দেখছেন রিক্সা কই চলে আসছে। ও রে, ওয়াও ভাই, আমার বুক ধরফর করতেছে পুরা। আই হোপ মোটরসাইকেলের কিছু হয় নাই। কত বড় গর্ত এটা রাস্তার ভিতরে। আমি তো ভাবছি আমি মনে হয় ম্যান হলেই পড়ে গেছি। ওয়াও, রাস্তার পোলাপানদের সাথে লেগে গেছে। এসব দেখে কোনো লাভ নাই। ওরে বাবা, এদিকে রিক্সাওয়ালা রিক্সা রাইখা গেছে মারামারি দেখতে। এই হোয়াটস গোইং অন এভরিওয়ান, সবাই কেমন আছেন? এখন বাজে হচ্ছে মোটরসাইকেল ঘুরতে 6:35। একটু পরে অন্ধকার হয়ে যাবে। তো আমি এখন বের হব, আমার যাওয়া লাগবে হচ্ছে মগবাজারে। তো বাইক স্টার্ট দিই। সো আমার একটা প্যাথেটিক সিচুয়েশন দেখায় আমার ফোনে। আমি জানি না কাছে থেকে ভালো মতো দেখা যায় নাকি। গ্রিন লাইন্স অনেকগুলা, মাঝখানে 3টা, সাইডে রেড কালারের 2টা, গ্রিন কালারের আরেকটা। তো টোটাল 6টা লাইন্স পড়ে গেছে আমার মোবাইলে। এটা নিয়ে আমি খুবই দুঃখের মধ্যে আছি। তো রাস্তায় গিয়ে আমি বিস্তারিত বলতেছি। এমন চিপাটার ভিতরে আটকাইলাম, ওই সাইড থেকে সব গাড়ি একটার পর একটা আসতেছে, আর ওখানে গাড়িকে জায়গা দেওয়ার জন্য সামনে রিক্সা দাঁড়ায় আছে। আমি চাইলে ওভারটেক করে চলে যাইতে পারি, কিন্তু আমার পানির ভিতরে পা ডুবান লাগবে যদি আমি ওভারটেক করি। এখন যাওয়া যায়। ওরে 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 ওরে, ভিতরে পুরাই ভাঙ্গাচোরা, মোটরসাইকেল লাফ দিয়ে উঠছে। যাক, অ্যাটলিস্ট জুতা টুতা নষ্ট হয় নাই। ফাইনালি মেন রোডে বের হইলাম। লেটস গো। এবার আমি আমার ফোনের ব্যাপারে বলি কি হালচাল। আমার মোবাইলটা হচ্ছে মটোরোলা G82। সো এটা ডিসপ্লেটা হচ্ছে 120 হার্টজ। ফোনটা কিনছিলাম আমি প্রায় 1.5-2 বছর আগে। অ্যান্ড এই ফোনটা কেনার আমার কয়েকটা কারণ ছিল। একটা হচ্ছে মটোরোলা অলওয়েজ স্টক অ্যান্ড্রয়েড দেয়, কোনো ব্লোটওয়্যার থাকে না, কোনো আজাইরা অ্যাপস ইনস্টল করা থাকে না যেগুলোতে অ্যাড দেয়। একদম পুরো স্টক অ্যান্ড্রয়েড, ক্লিন স্টক অ্যান্ড্রয়েড দেয়। এটা একটা কারণ ছিল। আরেকটা কারণ হচ্ছে ছোটবেলা থেকে মটোরোলার প্রতি একটা বিশ্বাস ছিল যে মটোরোলার মোবাইলগুলো অলওয়েজ ভালো হয়, কোনো ঝামেলা টামেলা থাকে না। আরেকটা কারণ ছিল এটার ব্যাটারি হেলথ অনেক ভালো, আর ডিসপ্লে যেহেতু রিফ্রেশ রেট অনেক বেশি, তাই ব্যাটারিও খায়ও বেশি। তাই বড় ব্যাটারির কারণে আমার মোবাইলে তেমন কোনো ফিলই হইতো না যে ব্যাটারি যেতেছে। দেখা যেত যে সারাদিন আমি চালাইতেছি, বাসায় আসছি, মনে করেন সকালে 100% চার্জ দিয়ে বের হয়েছে, বাসায় আসছি, দেখা যেত 60-70% এখনো আছে। তারপরে ডিসপ্লে, এটার মেইন আকর্ষণ ছিল হচ্ছে আমার এই ডিসপ্লেটা। কারণ আমার কম্পিউটারের মনিটর হচ্ছে 165 হার্টজ। তো 165 হার্টজের মনিটর ইউজ করতে করতে আমার এখন 60 হার্টজের জিনিস সব স্লো লাগে। এই জন্য আমার মোবাইল যদি হয় 60 হার্টজ, তখন আমার কাছে এগুলো সব স্লো লাগবে। এই জন্য আমি যেটা করি যে 120 হার্টজের মোবাইলটা নিয়ে নেই। ভালোই চলতেছিল প্রায় 1-1.5 বছর, কোনো সমস্যা হইতেছিল না। আই ওয়াজ এনজয়িং ইট এ লট। আর এটার রিফ্রেশ রেট তো অনেক ভালো, অ্যান্ড মোবাইলটা কখনো ল্যাগ করতো না। এটা একটা ভালো জিনিস ছিল। তারপরই শুরু হলো সমস্যা। হঠাৎ করে একদিন দেখি যে একটা গ্রিন লাইন পড়ে গেছে সাইডে। ফার্স্টে পড়ছে পিঙ্ক লাইন, তারপরে পড়লো আর একটা গ্রিন লাইন। এরকম ভাবে লাইন একটা একটা বাড়তে বাড়তে এখন হয়েছে টোটাল 6টা লাইন। মাঝে মধ্যে চার্জ করার পরে মোবাইল যখন অনেক গরম হয়ে যায়, তখন ওই মাঝখানে 3টা লাইনের মাঝখানে আরেকটা লাইন চলে আসে। তখন ওই 3টা লাইনের মাঝখানে আরেকটা লাইন চলে আসে, তখন টোটাল হয়ে যায় 7টা লাইন। তো এরকম অবস্থা চলতেছে। পরে আমি দেখলাম যে যদি এরকম অবস্থা হয় যে লেখায় ঠিক মতো পড়া যায় না, তখন তো আমার ফোন চেঞ্জ করা অথবা ডিসপ্লে চেঞ্জ করা ছাড়া উপায় নাই। সো আমি তখন মোতালে প্লাজা কন্ট্যাক্ট করলাম, কারণ আসলে এই মটোরোলার অফিসিয়াল কোনো সার্ভিস সেন্টার বাংলাদেশে নাই। সো আমি মোতালে প্লাজা কন্ট্যাক্ট করি। তারা আমাকে জানায় যে তাদের কাছে এটা ডিসপ্লে আছে, কিন্তু 8,000 টাকা লাগবে চেঞ্জ করতে। এখন সমস্যাটা হইতেছে যে ডিসপ্লে চেঞ্জ করার পরে কিন্তু অন্যান্য ইস্যু আসা শুরু হয়ে যায়। এটা একটা ঝামেলা। সো আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম যে আচ্ছা, ডিসপ্লে পাল্টানোর পরে কোনো সমস্যা হবে নাকি? এখন তারা আমাকে অ্যাসিওর করছে যে না, কোনো ঝামেলা হবে না, কোনো ইস্যু পাওয়া যাবে না। তারপরও ডিসপ্লে পাল্টানোর পরে অনেক সমস্যাই একটার পর একটা খালি পাওয়া যায়। এই জন্য আমি আর কি এটাতে এখনো শিওর হতে পারতাছি না। আরেকটা জিনিস হচ্ছে, তারা মোটরোলা ডিসপ্লে লাগা দিবে নাকি অন্য কোনো ফোনের 120 হার্টজ ডিসপ্লে লাগা দিবে ঠিক নাই। পরে যদি ম্যাচ না করে তখন আরেক ঝামেলা হবে। তার উপরে 8,000 টাকা। যদি দেখা যায় যে 8,000 টাকা দিয়ে চেঞ্জ করার পরে আমি আবার ইস্যু পাইতেছি, তখন আমার কাছে পুরো জিনিসটাই ওয়েস্ট মনে হবে। এই জন্য আমি এখন পুরাই কনফিউশনে আছি, চেঞ্জ করব নাকি একদম নতুন ফোন কিনে নিব। তো নতুন ফোন কিনতে নিলে অবশ্যই বেশি টাকা লাগবে আরো, কিন্তু ভালো জিনিস হচ্ছে যে ওরকম গ্রিন লাইনের আর প্রবলেম পাওয়া যাবে না। নতুন ফোন কিনলে আমি হয়তো স্যামসাং অথবা আইফোন অথবা পিক্সেল এগুলো টার্গেটে রাখছি। অ্যাটলিস্ট এই ফোনগুলো এখনো গ্রিন লাইন আসে নাই। আমার যে ইচ্ছা ছিল, আবার আমার ভাই যে কথাটা বলছে, ও বলছে যে তুমি এখন এটাই চালাও, তুমি বাইরে গেলে ওইখানেই কিনে নিও। তো ওইখানে হচ্ছে অনেক
লো প্রাইসে ভালো ভালো ফোন পাওয়া যাবে। সো এটা বলছিল যখন হচ্ছে জাস্ট একটা গ্রিন লাইন পড়ছিল, কিন্তু এখন অনেকগুলো গ্রিন লাইন পড়ে গেছে, আর মনে হচ্ছে যে আরো বেশি লাইন্স কয়দিন পরে পড়তে পারে। এখন যদি এত বেশি লাইন্স হয়ে যায় যে ঠিকমতো লেখাই পড়া যায় না, তখন আমার ফোন চেঞ্জ করা ছাড়া অথবা ডিসপ্লে চেঞ্জ করা ছাড়া কোনো উপায় নেই। এটা নিয়ে টেনশনে আছি। যদি এমন হয় যে আর কোনো লাইন্স পড়বে না, তাহলে মোস্ট প্রবাবলি আমি এটাই ইউজ করব, এটার উপরে চালা দিব। কারণ আমার এই দেশে এখন আর ফোন টোন কেনার ইচ্ছা নাই। সো যদি যাইতে পারি যাওয়ার পরে ওইখানেই কিনবো। সো অফিসিয়াল সার্ভিসও পাবো, আবার হচ্ছে প্রাইসও কম পড়বে। দেখি এখন কি হয়। কিন্তু যেটা নিয়ে সবচেয়ে ভয় লাগতেছে ওইটা হচ্ছে 1-1.5 মাসের মধ্যে আমার মনে হয় যে আরো কয়েকটা লাইন্স পড়ে যাবে। সো এটাই আর কি মেইন জিনিস, যে মোটরোলার উপর থেকে আমার এত বছর পরে বিশ্বাসটা উঠে গেল। আমি ছোটবেলা থেকে মোটরোলা লাইক করতাম, মোটরোলার ফোনসও ভালো লাগতো, আর তারা একদম স্টক অ্যান্ড্রয়েড দিত, যেখানে কোনো অ্যাড থাকতো না, কোনো ব্লোটওয়্যার অ্যাপস থাকতো না। এজন্যই তো মোটরোলা অনেক ভালো লাগতো। কিন্তু এখন এই গ্রিন লাইনের কারণে বিশ্বাসটা উঠে গেল। তারা মোস্ট প্রবাবলি একটা চিপ ডিসপ্লে ইউজ করছে, যেটার কারণে আমার ডিসপ্লের পিক্সেল ডেড হয়ে গেছে। সো গ্রিন লাইন তো হয় মনে করেন ডেড পিক্সেলের কারণে। আপনার পুরো স্ক্রিনের ভিতরে জাস্ট একটা যদি ডেড পিক্সেল থাকে, ওইটার কারণে এরকম লাইন পড়বে। আর ওসব ডেড পিক্সেল আসলে ধরে ধরে ফিক্স করা যায় না, কারণ ওগুলা খুঁজে বের করে ফিক্স করা খুবই টাফ ব্যাপার। তো ওই সময় মানুষেরা কি করে, ডিসপ্লে পাল্টায় ফেলে, এছাড়া আর কোনো উপায় থাকে না। তবে যে ডিসপ্লেটা তারা রেখে দিবে, ডেড পিক্সেলওয়ালা ডিসপ্লে, ওইটা তারা ঠিক করতে পারে নাকি আমি জানি না। এমনও হতে পারে তারা ওইটা ঠিক করে আবার সেল করে। সো যদি আর একটা ফোন কিনা লাগে, এখন আমি চিন্তা করতেছি নতুন কিনবো নাকি সেকেন্ড হ্যান্ড কিনবো। কারণ আমার আসলে অনেক বেশি পরিমাণে টাকা এই মুহূর্তে খরচ করার ইচ্ছা নাই। কারণ এমনি আছে অনেক খরচের উপরে, একটার পর একটা খালি খরচ লেগেই আছে। এই জার্মান কোর্সে 17,000, এই যে এটাতে এত, এটাতে এত, এরকম খরচ খালি লেগেই আছে। তাই আবার আরেকটা ফোন কেনার খরচ, এইসব মোটেও ইচ্ছা করতেছে না। দেখছেন রিক্সা কই চলে আসছে। ও রে, ওয়াও ভাই, আমার বুক ধরফর করতেছে পুরা। আই হোপ মোটরসাইকেলের কিছু হয় নাই। কত বড় গর্ত এটা রাস্তার ভিতরে। আমি তো ভাবছি আমি মনে হয় ম্যান হলেই পড়ে গেছি। ভাই বুক পুরো আমার ধরফর করতেছে, আমার হার্ট বিট অনেক বাইরে গেছে। আমি ভাবছি আমি ম্যান হলে পড়ে গেছি। খোলা ম্যান হল নিয়ে ভিডিও করতে করতে এখন নিজে দেখা যাবে যে গর্তে পড়ে যাইতেছি। আরে কি হার্ট ব্রেক করা লাগে একটু পর পর। এই বাইকারওয়ালা হঠাৎ করে রাস্তার মাঝখানে গেছে থাইমা ফুচকা খাওয়ার জন্য, ওয়াও। আর তার পিছনে সিএনজি করছে হার্ট ব্রেক, তার পিছনে আমি করছি হার্ট ব্রেক। আর সিএনজি গুলোর জন্য সামনে দেখাও যায় না রাস্তার কি অবস্থা। ওই দেখেন আরেক লেগুনা কি যে করতেছে রাস্তার মাঝখানে এগুলা। যাই হোক, কি যেন বলতে নিছিলাম। আরে ম্যান হলে পড়তে গিয়ে ভুলে গেছি, মাথায় কি যেন ছিল। ও আচ্ছা, খরচ। তো একটার পর একটা খরচের কারণে আমার এখন ইচ্ছা হইতেছে না 50-60 হাজার টাকা দিয়ে একটা ভালো মোবাইল কিনি, যেটাতে হচ্ছে অ্যাটলিস্ট ডিসপ্লেতে গ্রিন লাইন পড়বে না। সো যেটা ইচ্ছা আছে, হয় আমি 8,000 টাকা দিয়ে ডিসপ্লে পাল্টাবো, অথবা একটা সেকেন্ড হ্যান্ড আইফোন কিনে নিব, অথবা স্যামসাং S23 আলট্রা একটা সেকেন্ড হ্যান্ড কিনে নিব। এখন সেকেন্ড হ্যান্ড আইফোনের ব্যাপারে আপনাদের কারো ধারণা আছে নাকি আমি জানি না। যদি ধারণা থাকে একটু কমেন্ট করেন। আমার কয়েকটা কোশ্চেন আছে। ওইটা হচ্ছে, আমি যদি সেকেন্ড হ্যান্ড আইফোন কিনি, 30-40 হাজার টাকার ভিতরে আইফোন 11 প্রো অথবা 12 প্রো এগুলো পাওয়া যাবে। ব্যাটারি হেলথ মনে করেন 90% অথবা 85% এরকম পাওয়া যাবে। তো এর ভিতরে 11 প্রো কিনা বেটার হবে নাকি 12 প্রো, নাকি 11 প্রো দিয়ে আমি নেক্সট 2-3 বছর চালা যেতে পারবো? তো এই জিনিসগুলো যদি আপনাদের জানা থাকে একটু বললেন। আর কোথা থেকে অনেক কমে পাওয়া যায় এটা যদি জানা থাকে তাহলে আমার একটু কমেন্টে জানায়েন। বসুন্ধরা অথবা যমুনা ফিউচার পার্ক, যেখানেই হোক না কেন দোকান, সমস্যা নাই, আমি যা কিনতে পারবো। সো এগুলোর ব্যাপারে আইডিয়া থাকলে একটু জানায়েন। আর ডিসপ্লে চেঞ্জ করার ব্যাপারটাতে আসলে আমার ভরসা পাইতেছি না, কারণ তারা যে একদম জেনুইন মোটরোলার ডিসপ্লে লাগা দিবে ওইটা বলা যায় না। পুলিশ ভাই হাত উঠা দিছে, তাহলে থেমে যাই। কি লেভেলের জ্যাম লাগছে দেখছেন। আমি আজকে বাসায় ধানমন্ডি থেকে শুরু করে এই পর্যন্ত খালি জ্যামই দেখতেছি। আপনাদের সাথে আমি যতক্ষণ কথা বলছি ম্যাক্সিমাম সময় ছিল পুরাই জ্যাম। ওরে ভাই, ফ্লাইওভারের উপরে তো গাড়ি নড়েই না। ফ্লাইওভারের উপরে সব দাঁড়ায় আছে পুরা কচ্ছপের মতো, আস্তে আস্তে মুভ করতেছে। আর বাইকে চেইন লুপ করা লাগবে। চেনের থেকে হালকা ঝনঝন সাউন্ড আসে যখন আমি কোনো ওয়ালের পাশে দিয়ে যাই, তখন প্রতিধ্বনিটা ভালোই শোনা যায়। সো বুঝে যাইতেছে যে চেইন লুপ করা লাগবে। আর আমার একজন সাবস্ক্রাইবার ভাই কমেন্টে জানাইছে যে মাসে 2 বার চেইন লুপ করেন। আমাকে কয়েকটা টিপস দিছে, আমার খুবই ভালো লাগছে। তার ভিতরে একটা ছিল যে মাসে 2 বার চেইন লুপ করেন। কিন্তু আমার যদি গেস করি আসলে কত মনে হয় 2-3 মাস
কোনো লুবিংই করা হয়নি। এবার বুঝছেন কি অবস্থা আমার। অবহেলার উপরে চলতেছি, কোন দিন জানি হঠাৎ করে বাইকের রোগ ধরা পড়ে। ওরে ভাই, ফাইনালি এতক্ষণ পরে জ্যাম ছাড়ছে, কিন্তু জ্যাম ছাড়ার পরে এখানে এসে হচ্ছে আরেক সিগনালে পড়ছি। যাক, ফাইনালি ঢুকলাম, অলমোস্ট চলে আসছে আমি আমার গন্তব্যস্থলে। সো আজকের ভিডিওতে জাস্ট এটাই আপনাদের সাথে শেয়ার করার ছিল যে আমার ফোনের এই বেহাল অবস্থা। মোটরোলার উপরে একদম ছোটবেলা থেকে বিশ্বাস ছিল, এটা উঠে গেল। ফিউচারে আশা করি তারা এরকম চিপ ডিসপ্লে ইউজ করা থেকে বিরত থাকবে। আর OnePlus বিভিন্ন ফোনের তো গ্রিন লাইনের একদম অবস্থা খারাপ, কিন্তু মোটরোলা থেকে এটা এক্সপেক্ট আমি করি নাই। ওরে এখানে লাগছে মারামারি। ওয়াও, রাস্তার পোলাপানদের সাথে লেগে গেছে। যাক, আমার এদিকে কোনো কাজ নাই, এসব দেখে কোনো লাভ নাই। ওরে বাবা, এদিকে রিক্সাওয়ালা রিক্সা রাইখা গেছে মারামারি দেখতে। কি যে বলবো, একটা কথা ছিল হুজুগে বাঙালি, আর কি কিছু একটা দেখলেই ওখানে সবাই দাঁড়ায় যায়। আমি এরকমও দেখছি যে রাস্তাতে জাস্ট কনস্ট্রাকশনের কাজ চলতেছে, ঠিক আছে, জাস্ট মনে করেন সিমেন্ট গোলায়া ওগুলা হচ্ছে নিয়ে গিয়ে ইট বানানোর কাজে ইউজ করবে, তো অনেক মানুষ দাঁড়া দাঁড়া দেখতেছে। রাস্তার পথচারীরা এই ভিড় দেখে আবার দাঁড়ায় গেছে, আচ্ছা এখানে কি হয়, পরে দেখে যে সিমেন্ট গোলায় মানুষ কাজ করতেছে, ওইটাও তারা দাঁড়া দাঁড়া দেখতেছে। যা করে করুক, আমি আমার মতো চলি, আমার এসবের টাইম দিয়ে কোনো লাভ নাই। যাই হোক, ভিডিওটা এখানে শেষ করি। আই হোপ ইউ গাইস লাইক দিস ভিডিও, এন্ড ইফ ইউ আর ওয়াচিং ফর দ্য ফার্স্ট টাইম ইউ ক্যান কাইন্ডলি সাবস্ক্রাইব। এন্ড সেকেন্ড হ্যান্ড ফোনের ব্যাপারে কার কোনো আইডিয়া থাকলে আমাকে জানান, আমি জানি না লেটেস্ট সেকেন্ড হ্যান্ডের মার্কেটের কি অবস্থা। তো সি ইউ নেক্সট ওয়ান, সব ভালো থাকেন, সাবধানে রাইড করেন, টাটা।